খুব ভালো হয়েছে আমের। আরে তুমি খাও না, মুখে নিয়ে দাও। মুখে নিয়ে বলতে হবে, চামচই নেই। আহ এ বাবা, ওরকম বলতে হবে। কাট কাট। কেমন খেয়ে দেখো, ভালো হয়েছে দেখি। স্বাদটা কেমন হয়েছে বলো। তুমি চামচ দিয়ে মানে লোক দেখি কি বলে, চামচও নাই আইসক্রিম হাতে। পাকা আমের আইসক্রিম আপনারাও বাড়িতে বানান আর খান। দুটো হিমসাগর আম দিয়ে খুব কম উপকরণ দিয়ে একদম সাধারণভাবে আমি আজ আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা ফালি নিয়ে আমি এরকম পিস পিস করে কেটে রেখে দিলাম। আর বাকি সমস্ত আমটা চামচের সাহায্যে চেঁচে একদম বের করে নিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি আর বাড়িতে যে গরুর দুধ গরম করা ছিল তার পুরো সরটা এবং কিছুটা দুধ দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি হাতে পুরোটাই মেখে নিয়েছি, তবে এটা মিক্সিতেও মাখা যায়। ভালো করে মেখে নেওয়ার পর সেই চৌকো আকারে যেগুলো কেটে রেখেছিলাম ওইটা চামচের সাহায্যে তুলে ওর ওপর ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না। 11:35 নাগাদ এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর গ্রীষ্মকালে যে তাপমাত্রা রাখতে হয় সেই তাপমাত্রা দিয়ে দিলাম। একটা 45 হতে যাচ্ছে, দেখি কতটা হয়েছে। ওপরটা শক্ত হয়েছে কিন্তু ভেতরটা তখনও একটু নরম আছে, আঙুল দিয়ে দেখলাম। 3:10 নাগাদ খুলে দেখি আইসক্রিম সুন্দরভাবে একেবারে বসে গিয়েছে। বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে, আর সবসময় বাইরে না কিনে এরকম ভেজাল ছাড়া জিনিস দিয়ে বাড়িতে যদি আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন তো ভালোই হয়।